বলতেন না। এক ব্যক্তি আমাদের দরবারে এসেছে, এসে বলতে লাগলো, হুজুর আমি বড় পরেশান, আমি বড় মুসিবতের মধ্যে আছি। একথা বলার পরে হুজুর কিবলা ওই মানুষের দিকে দেখেন, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির বুকের মধ্যে হাত দেন আর বলেন, আল্লাহ তোমার পরেশানি দূর করে দিবে। কথা বলার পরে লোকটি চলে গেল। কিছুদিন পরে ওই লোক এসে বলছে, হুজুর আপনার এই কথা আল্লাহ আমার দিলের বেচैनी দূর করেছেন। আমি বাড়ি পৌঁছে দেখি আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দারা, আমি বাহাউদ্দিন কোনো কথা বলিনি, আমি বাহাউদ্দিন কিছু নয়। শোনো, আল্লাহর জমিনে একদল মানুষ যারা আল্লাহর নবী রাসূল আরবী নকশে কদমে রাসূলুল্লাহর তরিকায় চলেন, আল্লাহকে তারা রাজি করিয়ে নেন। পরে আল্লাহর কাছে যখন তারা কোনো দোয়া চান, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নেন। তারা বলতে লাগেন, আল্লাহর বান্দা বলেন যে বাহাউদ্দিন নকশবন্দি বলেন, চিৎকার করে দোয়া চাওয়ার দরকার নেই। হে আল্লাহর বান্দা, চিৎকার করে দোয়া চাওয়ার দরকার নেই, চিৎকার করে জিকির করার দরকার নেই, চিৎকার করে আল্লাহকে ডাকার দরকার নেই। হে আল্লাহর বান্দা, তোমরা অন্তরের মধ্যে আল্লাহকে বসিয়ে নাও, অন্তরের মধ্যে আল্লাহর নামকে নিয়ে এসো। আল্লাহ তোমাদের অন্তরকে উন্মুক্ত করে দেবেন, দুনিয়া এবং জমিন তোমাদের কাছে খুলে যাবে। দুনিয়া এবং জমিনের রাজ আমাদের কাছে খুলে যায়। আজ আমি নাম বলবো না, হুজুর কিবলা একজন মানুষ, হুজুর কিবলা উনি নিজের মুখে বলেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। উনিও আমার আব্বাজানের পীরের হাতে মুরিদ ছিলেন। উনি বলছেন, বাবু আমি আপনাদের দরবারকে অতটা করতাম না। আগের দিনে পীরমুরিদির সবচেয়ে বড় দুশ্মনী যেটা, পীরমুরিদির সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা যারা তথাকথিত পীর পীরজাদা, আমরা মাইকে যা বলি না কেন, আমাদের ব্যক্তি জীবন তার উল্টোটা। সবার না, তবে একটা বৃহত্তর সমাজে। কেন না, আমরা আমাদের মুরিদকে এটা শিখাই যে আমরা ছাড়া আর কোনো দরবার যেন ঠিক না, এটা তোমরা বুঝো। আপনি দেখবেন আরো দলের জামাত যারা আছে, আরো ইসলামিক সংগঠন আছে, তাদের মধ্যে মতবিরোধ আছে, তাদের মধ্যে লবিবাজি আছে, কিন্তু তাদের লবি, তাদের সংগঠন, তাদের দলের উপরে প্রভাব পড়ে না। কিন্তু আমরা এই কথা বলতে দ্বিধা করি না। এই মসজিদের ইমাম যদি সর্বোচ্চ মেহনত দিয়ে এই এলাকায় কাজ করে, আর যদি আমাকে ঠিক মতো সালাম না দেয়, আমার সাথে দেখা না দেয়, আমি এক সেকেন্ড লাগবে না ওই ইমামটাকে ও বেটা আহলে হাদিস, ও বেটা তবলিগ, ও বেটা বেরেলির কথা বলে বলে। কিসের জন্য? কেননা আমরা এতটা নিজেদেরকে নিকৃষ্ট বানিয়ে ফেলেছি, এতটা ছোট বানিয়ে ফেলেছি যে সামান্য যদি আমাদের ইজ্জত কেউ না করে, তো আমাদের মনে হয় যেন অনেক বড় অপরাধ হয়ে গেছে।